রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? তারাবির নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে? ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন। মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? আমার গত বছরের রোজা এখনো কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়, কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? লুৎফুন নেসা জানতে চেয়েছেন, আমার গত বছরের রোজা এখনো কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন, আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনার যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা টেনে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাত নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। সে আপনি আবিদ হোসেন জানতে চেয়েছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে, কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআন কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত। রোজার মান এতে কমে যায়, কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে বা রোজার মান কমে যাবে। আবু বকর সানি আপনি জানতে চাইছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়, কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়, কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তি আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন, কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার, কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাইদুর রহমান জানতে চেয়েছেন, ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন। মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি, এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন?
রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামায়তু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। মেহেদী হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। ভাই মেহেদী হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আনতাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা। ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতেছেন তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে, আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে, বা আপনি চাইলে একাকি পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা। উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। রুবানা ইসলাম জানতে চেয়েছেন তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, কিন্তু 4 রাকাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। ইরফানুল হক ভূঁইয়া, আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে, সে বিছানার চাদর কি বদলানো উচিত, না ধুয়ে সে বিছানায় ঘুমানো কি উচিত? এ বিষয়ে আমরা এর আগে বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি, এবং এখনও যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি। কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্নদোষ হলে সে বিছানা নাপাক হয়ে যায় না, যদি নাপাকটা বিছানায় না লাগে। আর যদি বিছানায় লেগে যায়, তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে, পুরো বিছানা নাপাক হবে না। বিধায় সবাস হলেই যে বিছানা বদলাতে হবে, এটা এরকম না। আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও, কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত, সেটি ভিন্ন বিষয়। আলী আজম লিখেছেন হজ সম্পন্ন হওয়ার পর এহরাম থেকে মুক্ত মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে কি হজের কোনো ক্ষতি হবে? হজ সম্পন্ন হওয়ার পর আপনি এহরাম থেকে মুক্ত হয়ে মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে হজের কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে, এহরাম থেকে মুক্ত হওয়া বলতে হজের মধ্যে আপনার 2টা অংশকে বোঝায়। একটা হলো যে আমরা যখন ঈদের দিন, অর্থাৎ ইয়ামুন নাহার যেটাকে বলা হয়, কোরবানির দিন, সেদিন আরাফাত থেকে এসে আপনার মুজদালিফা রাতে যাপন করে তারপর ঈদের দিন আমরা মিনাতে জমরাতে পাথর মারি। এই পাথর মারার পর যখন আমরা মাথা কোরবানি করে ফেলি এবং মাথার চুল চেঁচে ফেলি, তখন আমরা হালাল হয়ে যাই। তখন এক প্রকারের এহরাম থেকে আমাদের মুক্তি হয়, আমার এহরাম কাপড় ছেড়ে নর্মাল কাপড় পরতে পারি, কিন্তু তখনও স্ত্রী সবাস করা জায়েজ হয় না যতক্ষণ পর্যন্ত হজের যে তওয়াফ আছে সেটি শেষ করা না হয়। হজের তওয়াফটা আপনি করে ফেলছেন, সেটা ওই দিনও করতে পারেন, পরের দিনও করতে পারেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সবাস হালাল। অতএব আপনার মূল প্রশ্নটা হলো যে হজের সম্পূর্ণ কার্যক্রম, যেটা ফরজ ফরজগুলো সব শেষ হয়ে গেছে, এরপর আপনি স্ত্রী সবার যদি মক্কায় করতে চান কিংবা মদিনায় গিয়ে করেন, তারপর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলার কারণে, হজের কোনো ক্ষতি হবে না। এমনি হাসিবুল বাহার আপনি লিখেছেন কিছু কিছু বক্তা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে থাকেন 2024 সালে নাকি মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, এটা কতটা সত্য? মাহাদি কোন সালে আসবেন এ ব্যাপারে কোরআন হাদিসে যেহেতু কোনো কিছু বলা হয়নি, অতএব নিজেদের থেকে মনে করে এরকম বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে সেটি করছেন। এটা ঠিক যে পৃথিবী তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এটা জিজ্ঞেস করলে তিনি বলতেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন
যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তার চেয়ে ভালো জানেন, অর্থাৎ এই বিষয়ে কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। কোরআন আল্লাহ তাআলা এই বিষয়ে পরিষ্কার নির্দেশ করেছেন যে কিয়ামত কবে হবে জিজ্ঞেস করলে যেন আল্লাহর উপর ন্যস্ত করা হয়, এটা আল্লাহ তাআলা কাউকে জানাননি। অতএব কিয়ামতের আলামতগুলোকে একেবারে ক্ষণ দিন ঠিক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেনি, অতএব আমাদের সেটি করা থেকে বিরত থাকা উচিত। লিজা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য? সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকারী হয় সেটি হলো বাবা মার জন্য দোয়া করা, পাশাপাশি নিজের নেককার হওয়া। আপনি নেককার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন, সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেল, তিনটি আমলের দুয়ার কিন্তু বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এটা যে আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, মা বাবা যদি কোনো সন্তান রেখে যান, নেক সন্তান যারা ভালো মানুষ, নিজে হারাম হালাল মেনটেন করেন, ফরজ কাজগুলো করেন, আল্লাহর বিধিবিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন, পাশাপাশি আপনার করেন, বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে। অতএব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন, কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন, আপনি যেন ভালো মানুষ হন, মুত্তাকি পরহেজগার হন, কোরআন হাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারেন, সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে আমার জন্য সাদকা, দান, তাদের পক্ষ থেকে হালাল টাকা থেকে দান সাদকা করবেন। এছাড়া আরো বিভিন্ন করণীয় আছে, তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসে বাবার জন্য বা মৃত মানুষের জন্য। মোহাম্মদ সাবের আহমেদ লিখেছেন, আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে। এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? করণীয় কি? ভাই মোহাম্মদ সাবের আহমেদ, প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, প্রয়োজনে আন্ডারওয়্যার ইত্যাদি ব্যবহার করবেন, টিস্যু ইত্যাদি দিয়ে রাখবেন, অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন। এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার পেশাব ঝরা বন্ধ হয় ততক্ষণ আপনি করবেন, আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগে। প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনি অন্য কাজ কামে থাকবেন, এরপরে নামাজের আগে দিয়ে আপনি টিস্যু ফেলে দিয়ে নামাজ পড়ে নেবেন। অর্থাৎ এক কথায় আপনি যে কোনোভাবে পেশাব যে ঝরছে সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম হচ্ছে অনবরত পড়তে থাকে, এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে প্রেশারের কোনো কারণ নেই, বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে তখন অজু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন। এর মধ্যে পেশাব যদি ঝরতেও থাকে কোনো অসুবিধা নেই, যেহেতু কন্টিনিউয়াস সেটা ঝরছে। এমনি হাসানুল করিম জানতেছেন, রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। এরপর নাসরিন বিনতে সাবের আপনি লিখেছেন, আমি খুব ঋণে পড়ে গেছি, এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি? বোন, ঋণ পরিশোধ করবার জন্য নিজের স্থাবর সম্পত্তি, গহনা, অন্যান্য যা আছে ব্যবসার মালামাল, সেগুলো সব বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেল করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। আপনি নিজের সে সমস্ত সম্পদগুলো রেখে এরপর যদি আপনি ব্যাংক লোন নিয়ে ঋণ পরিশোধ করেন এবং সুদী লোন নিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটি হারাম হবে। বিধায় আপনার জড়ে জায়েজ নাই যে ঋণ পরিশোধ করার জন্য আপনি ব্যাংক লোনে যাবেন। আপনি অবশ্যই আপনার স্থাবর সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি করে হলেও ঋণ দিবেন। আর যদি সেরকম কোনো কিছু আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন। ঋণ মুক্তির জন্য আপনি সুদী লোন নেওয়া জায়েজ হবে না। ফরিদউদ্দিন লিখেছেন, আমি সস্ত্রীক সৌদি আরবে ওমরা করতে এসেছি, এরহামরত অবস্থায় আমাদের সভা সংগঠিত হয়েছে, অবস্থা আমাদের করণীয় কি? ভাই ফরিদউদ্দিন, ওমরারত অবস্থায় যদি এহরামরত অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই স্বামী স্ত্রীর জন্য বিধান হলো যে তারা তওয়াফের পরে যদি এই কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে ফিদিয়া দিতে হবে, দম দিতে হবে এর জন্য। সেই সাথে যে ওমরাটা হয়েছে সেটিকে কাজা করতে হবে এবং যে অন্যায় হয়েছে তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। ফিদিয়া হিসাবে দম, অর্থাৎ সেখানে কোনো পশু কোরবানি করবেন অথবা 6 জন মিসকিনকে খাদ্য দিবেন কিংবা 3 দিন রোজা রাখবেন, সেটির কোনো একটি আপনাকে করতে হবে। পাশাপাশি এই উমরাটা কাজা করতে হবে আবার আপনাকে। আর যদি আপনি সাইর পরে এটি করে থাকেন, এই সবার হয়ে থাকে সাইর পরে, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামা ইকরাম বলেছেন সেটারও কাজা করতে হবে। আর এর বাইরে অন্যান্য ওলামা ইকরাম অবশ্য অনেকে বলেছেন যে না, কাজা করতে হবে না। অর্থাৎ এই বিষয়টা কিছুটা মত পার্থক্যপূর্ণ যে আপনি উমরার পর আপনার
সাইর পর যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাজা করতে হবে কি হবে না। তবে তফের পর যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কাজা করবেন। এরপর ফাতেমা বেগম আপনি লিখেছেন, কোনো ব্যক্তি কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয়, কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয় আপনি কোন লিখেছেন। মহিলাদেরও কি উচ্চস্বরে পড়তে হবে? আমি ইদানিং এই বিষয়টা জানতে পেরেছি। এর আগে আমি সব নামাজ একইভাবে পড়েছি। আমার কি আগে নামাজগুলো হবে না? না বোন, আপনার নামাজগুলো হবে, এবং মহিলাদের জন্য উচ্চস্বরে কেরাত পড়াটা আবশ্যক নয়, বরং আপনি নারী হিসাবে দিনের নামাজ, রাতের নামাজ, সমস্ত নামাজগুলো আপনি নীরবে সাধারণভাবে পড়বেন ইনশাআল্লাহ বিদিল্লাহ, সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। ইতিপূর্বে যে প্রক্রিয়া আপনি নামাজ পড়েছেন সেটি ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে সেজান হোসেন আপনি লিখেছেন, নন মাহরাম কারো কমেন্টে রিপ্লাই করলে গুনাহ হবে কিনা। নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন, যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা থেকে আপনার বিরত থাকতে হবে, এবং এটি ফিতনার দ্বারকে যেন উন্মোচন না করে সেজন্য একান্ত প্রয়োজন না হলে রিপ্লাই না করা উচিত। হ্যাঁ, এমন কোনো রিপ্লাই আপনি করেছেন যেখানে আসলে ফিতনার কোনো বিষয় নাই বা খুব প্রয়োজনীয়, তিনি ভুল কিছু বলেছেন সেটাকে আপনি সংশোধন করেছেন, এটা জায়েজ আছে। কিন্তু যেটা আজকাল দেখা যায় যে সেখানে অপ্রাসঙ্গিক কথা বলে, অর্থাৎ যেটা আসলে প্রয়োজনীয় কোনো কথা না সেরকম কিছু বলে আমরা তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য অনেকে করে থাকি, এরকম দেখা যায়, তো সেটা হলে সেটা গুনাহ হবে। শহীদ আম্বিয়া এর থেকে আপনি লিখেছেন, মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত? মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যারা ঈমান এনেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং যাকাত দিয়ে থাকেন। এই ৪ বৈশিষ্ট্য, ঈমান এনেছেন, নামাজ পড়েন, যাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না, আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে, আল্লাহকে শুধু হিসেব করে কথা বলেন, বাকি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, অন্তত সত্য লুকান না। এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায়। ইসরাত জাহান ঝিনুক আপনি লিখেছেন, নামাজে অনেক সময় সূরা নাস আগে পড়া হয়ে যায়, সূরা সিরিয়াল ঠিক থাকে না, এতে কি নামাজ সমস্যা হবে? নামাজে সূরা নাস যদি আগে পড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাকাতে সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহর কারণে গুনাহ হবে না। তবে এটা যেন সচরাচর সবসময় না হয় সেটা লক্ষ্য রাখা উচিত। সূরার ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব নামাজের মধ্যে, অর্থাৎ আগের দিকে সূরা আগে পড়া, পরের সূরা পরে পড়া উচিত, কিন্তু কোনো কারণে শেষের সূরাটাই আপনি প্রথম রাকাতে পড়ে ফেলছেন, এখন তো আর আপনার এরপরে কোনো সূরা নাই, আপনি কই যাবেন? অতএব আপনি ওই সূরাটাকেই, সূরা নাসকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মাঝে মধ্যে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই, আপনার ভুলে হয়ে গেছে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। শাহিন রহমান লিখেছেন, আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি ৩-৪ বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? বোন শাহিন রহমান, আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা করে আপনি জাকাত দিয়ে দিতে পারেন, জাকাত অগ্রিম দেওয়া যায়, কিন্তু পরবর্তী বছরে যে আপনার জাকাতের যখন হিসাব করার সময় হবে তখন আপনি দেখবেন যে আমি যে জাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন করে সম্পদ যোগ হয়েছে কিনা। যদি যোগ হয়ে থাকে তাহলে সেটার জাকাতও আপনি হিসাব করে দিয়ে দেবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। আর যদি কম হয়ে থাকে, আল্লাহ না করেন, তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার, সেটা নফল সাদাকা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে, আমার বিয়ে জায়েজ হয়েছে কিনা? যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মুশরিক, নিজের সে পরিচয়টাকে লুকিয়ে বিয়ে করেন, পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা, তার স্বীকারোক্তি দ্বারা, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে, বিবাহ সঠিক হয় নাই, এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় পাপিষ্ঠ এবং অপরাধী হিসেবে বিবেচিত হবেন, যা বলা বাহুল্য। কাউসার আলম আব্দুল লিখেছেন, বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয়, এটা কি শরীয়ত সম্মত? ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক, কোথাও আর্থিক যে জরিমানা করা হয় এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। অর্থদণ্ড করা, এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলাম শরীয়ত এটাকে জায়েজ বলে না। এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো ওয়ে হতে পারে। যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র ক্লাস অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে, তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে যে অর্থদণ্ড করবেন আপনি, সেটা ভর্তি ফি হিসাবে নেবেন, 200 টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে। তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা।
এরপরে ফারুক এনডিএস এআইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোনো কারণে ফজরের নামাজ সকাল 10টায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো নাকি জোরে পড়বো? ফজর যখন কাজা হয়ে গেছে, ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল, এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে। আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন, কেরাত উচ্চস্বরে দিয়ে কাজা করতে পারেন, আর চাইলে নীরবে পড়তে পারেন। জান্নাতুল ফেরদৌস মৌ লিখেছেন, যে মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না, ভাই নেই, মামা চাচারাও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে না, এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে? দেখতে হবে যে তার আর কে আছে। যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন, আপনার মামা চাচারা অভিভাবকের দায়িত্ব পালন করে না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? যদি এমন হয় যে না, তারা স্বীকারোক্তি দিতে চান না, ফোন ধরেন না, সময় দিতে রাজি না, কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না, তাহলে তো সে অভিভাবক থাকার না থাকার সমান। তাহলে পরবর্তী অভিভাবককে আছে এটা দেখতে হবে, দাদা আছেন কিনা, নানা আছেন কিনা দেখতে হবে। এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকত্ব করবেন। যদি সেরকমও কেউ না থাকে, বেঁচে নেয়, যারা বেঁচে আছে তারা অভিভাবকত্ব করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না, তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি, কোনো মসজিদের ইমাম, এরকম ব্যক্তি হয়ে থাকে।